এখন মাশাআল্লাহ আমাদের সবজি খেতে এখন সবজি ভরা। এখন কত সিম গাছ ভরা, যেমন সিম, টমেটো, লাউ সব কিছু। এই যে দেখুন মাশাআল্লাহ 2টা লাউ টিকছে। অনেক আসে কিন্তু তেমন টিকে না। অনেক জালি বেরিয়েছে। একদম জালি লাউ। তো আজকে যে মাছ আনছে মাছটা দেখাবো, এই জন্যে কই যে আগে লাউ কাইটে নিই আজকে গাছের লাউ দিয়ে। তো সামনেরটা কাটবে না ওইটা কাটবে? হ্যাঁ, কোনটা যে মাছ কাটবে? আনছে হিসাবে তো দুটাই লাগে, কারণ আমরা লোকজন বেশি। ঠিক না? কাটে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন ফাইজা ব্লগের ভিডিওগুলি আপনারা বেশিরভাগই আমাদের এই সবজি খেতে পাবেন। রান্নাও সবজি খেতেই করব, কারণ দুইবারই রান্না করলে এখানে রান্না করি, আমাদের বাড়িতে রান্না করি, অনেক জার্নি হয়ে যায়, টানাটানি হয়ে যায়। তাই সিদ্ধান্ত নিছি যে ফাইজা ব্লকের রান্নাগুলিও আমরা এই সবজি খেতে করব। একসময় ছোটো মোটো একটা ঘর উঠাই নিব। হ্যাঁ, এটাই ভালো। মাটির চুলা, এখন তো যেহেতু আলগা চুলায় রান্না করি, বা আমাদের ভিলেজ বাংলা কিচেনে অন্যরকম চুলা, আর এখানে ফাইজা ব্লকের জন্য একটা গাড়া চুলা বলে গ্রামে, গাড়া চুলা করে নাকি একটা ছোটো মোটো ঘর উঠাই নিব আস্তে আস্তে। আপাতত রাঁধতে থাকবো। আপাতত রান্না করতে থাকি। তো বন্ধুরা, আপনাদের নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবসময় একরকম ভিডিও গেলে আসলে কারো ভালো লাগে না, সবাই একটু বোরিং হয়ে যায়। বলবো যে একই ভিডিও। হ্যাঁ, একই রকম হয়। তো এখন একটু চেষ্টা করব নতুনত্ব দেওয়ার। আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা পুরো ভিডিওটা দেখেন আর এই বোনদের সাথে থাকেন। তো আমরা এখন বিসমিল্লাহর নাম নিয়ে আমাদের গাছের লাউ কাইটে নিই। এত সুন্দর লাউ, কাটতে তো মায়া লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ও একবার কচি দেখ, মনের মতো কচি লাউ। কচি লাউ দুটাই লাগবে, ঠিক না? হ্যাঁ লাগবে, মাছ তো অনেকগুলি। মাছ তো অনেকগুলি, আর নদীর মাছে মাছ যদি একটু কম হয় না, বাসনা বেশি। বেশি হইলেও সবজি অসুবিধা নাই। এই যে দেখুন আমাদের গাছের লাউ। আর একটা জিনিস দেখাই, এই যে এই যে ডাটা। এখানে ডাটা ছিটাইছিলাম, তো তেমন ঘন হয় নাই, হয়েছে পাতলা ঘন না পাতলা। হলে কি হইব, এই পাতলাগুলি মোটা 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 হইব। হইব। ওই যে ওই সাইডে, ওই সাইডের এই সাইডে মাঝখানে একটু হালকা হয়েছে। এটা ব্যাপার না। ওটা ব্যাপার না। আর এই যে আমাদের যে মরিচ গাছগুলি লাগাইছি, সবগুলি গাছে যে কালো মরিচ আসছে, ফুল সাদা আইছে। মরিচ, বোম্বাই মরিচ গাছে ফুল আসছে। আর জায়গায় জায়গায় তো আছে এই যে মিষ্টি লাউ। এটা আমি এক সময় দেখাবো। আমাদের এই ক্ষেতে না হলো এরকম 15-20টা গাছ আছে, সবখানে ছড়াই ছিটাই আসে। আর টমেটো আছে, টমেটো অনেক হয়েছে, এখন থেকে টমেটোগুলি কম বেশি করে খাইতে হইব, মানে কাঁচা পাকা। গাছ এই লেগেছে টমেটোর ভারে অনেক ধরছি। অনেক ধরছে। এই যে এইটাই যে ধরছে বুঝলে সরা যাবে না এত। তো বন্ধু, দেখাইলাম আমাদের সবজি ক্ষেতের মোটামুটি সবজি। আস্তে আস্তে দেখাবো আরো কি কি বুনছি, ঠিক না? বেগুন গাছগুলি তো ফুল এসে গেছে, অনেক রকমের বেগুন, খেসারি কলই শাকে কি সুন্দর সিম ধরছে। প্রচুর সিম হয়েছে। অনেক। এই যে বেগুন বেগুনও গাছগুলিতে ফল হয়েছে। এগুলি সব হলো গোল বেগুন, লাম্বাও আছে কিন্তু গোলই বেশি বুনছি, কারণ গোল বেগুনটা আমার ভালো লাগে বেশি। এই জন্যে গোল বেগুনের চারাগুলি বেশি লাগাইছিলাম, ছোট্ট ছোট্ট লাগাইছিলাম। এই যে এখন ফুল এসে গেছে সব। তো বন্ধুরা, দেখাইলাম আমাদের সবজি বাগানে আরও আছে, ওই সাইড দিয়ে আছে, পরে একসময় শেয়ার করব। যেহেতু এখন এইখানে ফাইজা ব্লকের রান্নাটা রানবো, মাঝে মধ্যে দু একটা করে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চলো যাই। হ্যাঁ। আর এই যে দেখেন সিম, সিমের অভাব নাই এখন। এই যে সিম, সিমগুলো দু একদিনের মধ্যে খাইতে হইব। এই সিমগুলি ছোট ছোটই হয়, এই যে। আর পাতার মতো কালার তো এই সিমগুলির বোঝা যায় না, কিন্তু ছিললে না হলেও 2-3 কেজি হইব। আরও গাছ আছে। এই যে মাছ আনছে,
এগুলো হলো খল্লা মাছ, পদ্মা নদীর খোল্লা। পদ্মা নদীর খল্লা মাছ। এই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর বাঁধাকপি আনছে, আরও সবজি আছে, দেখি কি কি রান্না করি। মাংসও আনা আছে। মাছটা কাইটে তারপরে হইলো কাটা ধোয়া করে সিদ্ধান্তে আসবো কি কি রান্না করবো, ঠিক আছে? মাছগুলো কাটাকাটি করে নিই। মাছগুলি একদম তরতাজা, একবারে নদীর মাছ। আমাদের এখানে ও যে দূরে দেখা যায় ওইটা সরকারি কলেজ হইব, ওখানে কাজ হইতেছে তো এই জন্য মাঝে মধ্যে শব্দ আসে। রাত দিন ধরে শব্দ, রাত্রিবেলাও কাজ করবে। তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে, গোছগাছ করে নিয়ে আসলাম। বললামই তো এখন থেকে সবজি খেতে রান্না করব। যে ক্ষেতের লাউ সেই ক্ষেতেই রান্না। তো চুলার জালটা ধরাই নিছি, রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমি লাউটা কাইটে নিই। গাছের তরতাজা লাউ, দেখ কি সুন্দর আবার। জালি আছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। লাউ রান্না করবো তো সরি তেল দিয়ে রান্না করি না। ভালো হবে না, খোল্লা মাছ দিয়ে তো লাউ দিয়ে রান্ধে। আর একটু তেল মশলা কম দিয়ে রান্না করলে ভালো হয়। আর রমজান মাস তো এখন হইলো রান্না করতে হয় হইলো 2টা-3টার দিকে, একদম মাছটা রান্না শেষ করে সব গোছগাছ করে গোসল করে নামাজ পড়ে তারপরে সবাই রান্না করতে বসে। রান্না করা শেষ করে ইফতারির আয়োজন শেষ করে সে উঠে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ, ভালোই লাগতেছে রান্না করতে। চারিপাশ থেকে বাতাস আসতেছে, এই যে পাশে সরিষার বোতল নিতেছে, ভাবি রে বোতল নিতেছে, গল্প করতেছে, রাঁধতেছি। আর হইলো এই যে পাশে খালি সবুজ আর সবুজ সবজি খেতে, বাংলা তোলা তো ঠান্ডা পরিবেশ হয়ে গেছে। তো এখানে রান্না করি কয়েকদিন, তারপরে ছোট মোটো একটা রান্নাঘর উঠাই নেব নাকি। হ্যাঁ, আর বাড়ি রান্নার আর দরকার নাই। হ্যাঁ, অনেক টানাটানি করতে হয়। হ্যাঁ, দুই জায়গা। এখন দিয়ে দেই কাঁচামরিচ, লাউয়ের তরকারি তো একটু কাঁচামরিচটা বাড়াই দিলাম, শুকনো মরিচের গুঁড়োটা কম দিই। এখন দিয়ে দিই একটু পানি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। হাতে ভাঙানো মরিচের গুঁড়ার কালারটা কত সুন্দর, বানানো একবারে ঝকঝকা চকচকা। শুকাইয়ে ধুয়ে পরে ভাঙায়, এটা ঠিক বাটা মশলারই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধইনার গুঁড়া, নাও একটু একটু কটা ধইনা পাতা এনে দিবেন, ভালো জিনিস। হ্যাঁ, পালা নেবো না। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে নে লাউ তরকারিতে সেই লাউ স্বাদ লাগবে তরকারিতে না। স্বাদ লাগে।
বাতাসে কি সুন্দর এই ডাঁটা শাকের পাতাগুলি শাকগুলি ধুলতেছে, ঝিরি ঝিরি বাতাস। মশলা কষাই নিলাম, এখন এই যে মাছ দিয়ে দেব। মাছটা একটু কষায় উঠায় রাখবো, তাহলে মাছের ভিতরে মশলাটা ভালো মতো যায়। আর লাউর সাথে পরে দিলে মাছটা একটু সাদা সাদা থাকে, মনে হয় যে মশলা যায় নাই, খাইতে বুঝি ভালো লাগবে না। একটু পানি দিয়ে দিই, মাছটা একটু কষাই দিই। এই এই মাছ হলো অনেক বাসনা, তরকারি স্বাদ হয়। হুম। মাছগুলি কষাই নিলাম, এখন এই চামচ দিয়ে আস্তে আস্তে উঠাই নেবো, জানি মাছগুলি না ভাঙে। ভাজতে গেলে বা কষাইতে গেলে মাছ ভেঙে গেলে আয় থাকে না। আর নিজের মনটাও ভালো লাগে। রান বেড়াইলাম ভাঙ্গে ফিরে গেল। রান্না একটা হলো আস্তে দিনের কাজ। মাছগুলি উঠাই নিলাম। দিয়ে দিই। দিয়ে দিলাম সবজিগুলি, লাউ আর আলু। আলু কম দিছি। কষানো পানি আর লাউ তরকারি আমি বেশি পানি ভালো লাগে না, কারণ মনে হয় কি পানিচা হয়ে যায় পানি দিলে। পানি দিতে আসলে সত্যি কথা, কষাই কষাই যতটুকু ওইটাই স্বাদ। হ্যাঁ। ঢাকনা দিয়ে দিই, লাউটা মুছতে থাকে। না এটা মজা হয়। মশলা কম দিই তো ভালো। এমনি রমজান মাসে মশলা কম খাওয়া ভালো, কারণ অনেক ভাজা পোড়া খাওয়া হয় সন্ধ্যাবেলা। এই দেখেন আমাকে খেতে দিকে যে তুইলে নিয়ে আসলাম, উঠাই নিয়ে আসলাম ধন্যবাদ। ধনিয়া পাতা নগদ ফগত আইনে দিবে, বাস না এদিক ওদিক আর বাইরে বের দিবে। নগদে আইনে উঠাইয়া বাইসে ধুইয়ে এমনি তরকারিতে দিয়ে দিই। একদম অর্গানিক। হ্যাঁ হ্যাঁ, ভেজাল মুক্ত। কাজ নাই তো, তুমি রান্তাছ, তুমি তো কাজের উপর গেছো, আমার তুই না ঘুম ধরে অন্য কিছু আজাইরা থাকি। অল্প একটু পানি দিয়ে দেই, সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ বেশি ঝোল হবো না, ভিজা ভিজা হইব। আবার দুইটা লাউ বোঝা যায় কত না। কমে গেছে। চালি না, জালি লাউ বইলে গেছি। মাছ তো কষাই নিচ্ছি, একটু পরে দিই। লাউর যে একটা বাসনা, এটা কিন্তু পাওয়া যাইতেছে, ঠিক আছে। এখন মাছ দিয়ে দিই। মাছ দেওয়ার পরে একটা বাসনা করবে নি, ধইনা পাতা দিলে আরো সেই স্বাদের একটা বাসনা ইয়ে বাইরে নি। নদীর মাছের তরকারি তো এগুলি স্বাদই আলাদা। এখন এই যে আস্তে আস্তে মাছগুলি একটা একটা করে মেলে দিব। এখন ধনে পাতা দিয়ে দিই।
ধইনা পাতার যে সেম, আর ও খেতে থেকে মাত্র 2 লাইনে কাটা হইলো, ঠিক না? নগদ ফগত বাকিতে নাই। আর বাস না, তো খাটাখাটি করলে সবজি ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেটুকু হয়েছে অনেক ভালো হয়েছে, ঠিক না? খাওয়াইছিল আবার বলছে রমজান মাস বই রেখে করে খাওয়াইলো। এখন হইলো দিনের বেলা হইলো অনেক গরম, অনেক গরম, আর ও দুপুরের পর বিকাল থেকে গরম থাকে, সন্ধ্যার পর থেকে সন্ধ্যার একটু পর ঠান্ডা ঠান্ডা হয়। তো তরকারিটা হয়ে গেছে, নামাই নেই। সেই গিরান বাইরেছে। আজকে তরকারি রান্না করলাম নিজেদের গাছের লাউ, ক্ষেতের ধইনা পাতা, পদ্মা নদীর খল্লা মাছ, একদম পিওর। আর একেবারে গ্রামের মানুষ আমরা সবাই বেশিরভাগ এগুলি ভালো জিনিসই পেছে, কারণ টাটকা পেছে সবজি, নগদ পেছে। কিন্তু মানে যে বাংলা থেকে নিজে হাতে বুনছাও। আজকেরটা বেশি অরিজিনাল হয়েছে এই কারণে যে আমি নিজে হাতে সব দেখে নিলাম, হ্যাঁ, যেটা চোখে নিজে দেখি সেটা হলো বেশি অরিজিনাল হয়ে যায়। এখন এই যে বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে ভাজবো, তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই তরকারিটার তো বর্ণনা আপনাদের এই বোন অনেকভাবেই দিল। এখন আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, যে তরকারিটা কেমন হতে পারে। ইনশাল্লাহ ভালোই, আমার কাছে এখন তো ভালোই লাগবে। পেঁয়াজ দিয়ে দিলাম। দেখে কি মনে হইব। লোভনীয় একটা তরকারি, বুঝছো? যারা খল্লা মাছ খাইছে তারা তো জানে লবণ নাও, ডিম দিয়ে নি খল্লা মাছের স্বাদটা কি। বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করলে ভালো লাগে, খালি ভাজি। বাচ্চারা পছন্দ করে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু লবণ দিয়ে দিলাম। মাছের তরকারিতে কিন্তু আমি প্রথমে লবণ দিইনি, পরে দিছি। পরে মানে কি, মাছ যখন কষাইছি তখনই। কাঁচামরিচ দিলে অনেক ঝাল, তাই অল্প দিছি। আর ঝাল একটু কম দিয়ে রান্না করি, যদি কারো একটু ঝাল কম মনে হয় সে একটু কাঁচামরিচ দিয়ে খাইতে পারে। ভাইজে নিলাম, একদম কড়া করে ভাজছি, কারণ বাঁধাকপি দিলে আবার হালকা হয়ে যাবে। শুকনা মরিচ দিছি কয়েকটা ছিঁড়ে। বাঁধাকপিটা মসছে, মানে নরম হয়েছে। এখন একটু যে ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিই। এটা তো ভাজা ধনিয়ার গুঁড়া, এতে অনেক বাসনা, ভাজি মেরে দিলে ভালোই লাগবে। আর একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিছি, কালারটা একটু হলুদ হলুদ হয়েছে। হয়ে গেল বাঁধাকপি ভাজা, একদম ভাজা ভাজা করে ভাজলাম, তাহলে ভাজিটা বাস না হয় এভাবে ভাজলে। এখন
এখনকার মতো রান্না বাড়া হলো, এখন বিকাল হয়ে গেছে। দেখি আমাদের বৃদ্ধাশ্রমের স্বামী ইফতারির আয়োজন হইব, তারপরে আবার রাতে সেহরি রান্না থাকে। রমজান মাসে হলো প্রচুর কাজ, একটু বসে থাকা যায় না 5 মিনিটে। তো আলহামদুলিল্লাহ অনেকদিন যাবৎ মানে আমরা রান্না বাড়া করি, খাওয়ার ভিডিও আর কি যেভাবে সবসময় আমরা আগে দেখাইতাম আপনাদের ওইভাবে আসলে হয়ে উঠতেছে না, কারণ রমজান মাস তো ওই দেখা গেছে টাইমিং মিলে না। এক এক সময় এক একজন বাচ্চারা আগে খাইয়া ফেলে, আমরা আবার পিছনে পরিমাণ নানান ধরনের সমস্যা। আবার ইফতারের একটা আয়োজন আছে, যে কারণে খাবারে আমরা শরিক হই না। আলহামদুলিল্লাহ এই যে আজকে খাইতে বসলাম আব্বা আর আমি, আর আজকে রান্না হয়েছে আমাদের নিজেদের এই যে গাছের লাউ দিয়ে, আর এই যে নদীর মাছ, আর হলাম এই যে বড়া ভাজছিল ইফতারির সময় বড়া, এটা ডাউলের বড়া আর কি, পেঁয়াজ দেয় ভাজছে, আর হলাম ডিম দিয়ে ভাজা করছে বাঁধাকপি। তো খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাউলের বড়াটা আসলে বরাবরই মজা। যারা আপনারা এই বড়া মানে পছন্দ করেন তারা তো জানেন সবাই, এটা আসলে একদম দুর্দান্ত স্বাদের। বড় তো স্বাদ হয়েছে বলার মতো না। অনেক মজা হয়েছে। এই বড় দেখতে ভাত একটা ভাব নাই, যে অবস্থা। বহু মজা। একদম হাই ভাই। তো বড়া দিয়ে খাইলাম, অনেক ভালোই লাগলো। এখন এই যে নদীর মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছে আব্বারে দিয়ে আগে আইগান পেট। দেন লাউ তো মানে বরাবরই মজার একটা সবজি। একেবারে কি বলুম, মানে আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ বহু মজা, সেই সাথ ধইনা পাতা দিছে আমাদের একদম নগদ টাটকা, দারুণ হয়েছে দারুণ। আর নদীর করলা মাছ, ও দারুণ মজা, দারুণ মজা। বহু মজা। করলা মাছ তো বরাবরই স্বাদ। ওই পদ্মা নদীর মাছ তো, এই জন্য এত স্বাদ। তো যাই হোক, ভিডিও আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আর যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।